गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्त्याय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भगवत गीता प्रथम अध्याय 28 নম্বর শ্লোক আজকে আমরা শ্রবণ করব। এর পূর্বে অর্জুন কুরুক্ষেত্রে উভয় সৈন্যের মধ্যে তিনি উভয়কে দর্শন করলেন। কৌরবগণের মধ্যে কারা কারা রয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের রথটি কিন্তু ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ এই কৌরবগণের মধ্যে অর্জুন যার অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন, বিশেষ করে ভীষ্ম পিতামহ, বিশেষ করে গুরু দ্রোণাচার্য, আর অর্জুনও যাদের থেকে তিনি সমস্ত গুণ বলুন, সমস্ত শিক্ষণীয় বলুন, সবকিছু এখান থেকে প্রাপ্ত করেছেন। ভীষ্ম পিতামহ তিনি নিজেই এদেরকে পালন করেছিলেন, পোষণ করেছিলেন। এখন যুদ্ধভূমির মধ্যে গিয়ে একদিকে ভীষ্ম পিতামহ, এদিকে গুরু দ্রোণাচার্য, এই যুদ্ধভূমির মধ্যে এই গুরুবর্গকে পিতৃতুল্যকে দর্শন করে আরো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, মামা শ্বশুর, নাতি পোতা, এদেরকে দর্শন করে অর্জুনের মনের মধ্যে শোক হলো, অর্জুনের মনের মধ্যে মোহ হলো। এদেরকে আমি কি করে বধ করব? এদের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব? আর যে ভীষ্ম পিতামহ তিনি আমাকে পালন করেছেন, পোষণ করেছেন, যে গুরু দ্রোণাচার্য তিনি আমাকে ধনুর্বিদ্যা শিক্ষা প্রদান করেছেন, যার কৃপার দ্বারায় আজ পৃথিবীর মধ্যে আমার এত নাম, এত যশ। আসুন ভগবানের নিকটে অর্জুন তিনি কি বলতে যাচ্ছেন এই প্রসঙ্গে আমরা শ্রবণ করব। অর্জুন উবাচ দৃষ্টিমম স্বজনম কৃষ্ণ युजुस्सं समुपस्थितं स्वेदन्ते मम गात्राणि मुखं च परिशोष्यति। अर्जुन उवाच। সর্বপ্রথম অর্জুন তিনি সম্বোধন করলেন, হে কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থটা কি? শ্রীধর স্বামীপাদ তিনি বলেছিলেন, কিসির ভূর্বাচক শব্দ নশ্য নিবৃত্তিবাচক তয়ৈরক্যম পরব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। অর্থাৎ কৃষ ধাতু, সেখানে প্রত্যয় লেগে যায় ন। কৃষ ধাতু কি অর্থে? ভূবাচক, মানে পৃথিবীবাচক। সেখানে ন, সেখানে প্রত্যয় লেগে সেখানে কৃষ্ণ শব্দ হয়। তাহলে ভূ মানে পৃথিবী। এই পৃথিবীকে যেমন কোনো কিষান সুন্দর করে সেখানে পৃথিবীকে চাষ করার জন্য কত আবর্জনা তিনি পরিষ্কার করেন, তাই না? আমাদের হৃদয়ের মধ্যে এত আবর্জনায় পরিপূর্ণ রয়েছে, এত অনর্থ রয়েছে। এই সমস্তকে দূর করতে হলে, এই সমস্তকে নাশ করতে হলে একমাত্র কৃষ্ণ নামের দ্বারাই, এছাড়া অন্য কোনো উপায় নেই। আসুন অর্জুন কি বলতে চাচ্ছেন, হে কৃষ্ণ।
युजुत्सुम ইমম স্বজনম সমুপস্থিতম দৃষ্টা। হে সখা, এই যে যুদ্ধ করার জন্য যারা এসেছেন, এরা কারা? ইমম স্বজনম, এরা অন্য কেউ নয়, আমাদের আত্মীয় স্বজন, আমাদের নিজেদের মধ্যে। সমুপস্থিতম, আমি দেখতে পাচ্ছি গুরু দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ, এইদিকে দুর্যোধন ইত্যাদি সমস্ত কৌরবগণ, দৃষ্টা, এদেরকে দর্শন করে, মম, মম মানে আমার, গাত্রাণি, গাত্র মানে, গাত্রাণি মানে আমার শরীরের মধ্যে সমস্ত অঙ্গগুলি, স্বিদন্তি, স্বিদন্তি মানে আমার শরীরের অঙ্গগুলি শিথিলতা প্রাপ্ত হচ্ছে, জড়তা প্রাপ্ত হচ্ছে, কোন শক্তি আমি প্রাপ্ত করতে পারছি না। হে কৃষ্ণ, হে জনার্দন, কি বলবো, মুখম চ পরিশুষ্যতি, আমি মুখ দিয়ে একটি শব্দ উচ্চারণ করব, এতটুকু শব্দ বলার আমার ক্ষমতা নেই, আমার কণ্ঠ গদগদ হয়ে যাচ্ছে, আমার গলা হইতে আমার শব্দ কোনো বেরিয়ে উচ্চারিত হচ্ছে না। অর্জুন এত শোকের মধ্যে, এত মোহের মধ্যে তিনি পড়ে গেলেন। তার পরম বান্ধব, তার পরম মিত্র ভগবান শ্রীকৃষ্ণ এই শোক হইতে, এই মোহ হইতে তিনি উদ্ধার করবেন। কখন উদ্ধার করবেন? আগেই শ্রবণ করব। যতক্ষণ পর্যন্ত অর্জুন ভগবানের, কৃষ্ণের শরণাপন্ন হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ভগবান কিন্তু তিনিও আসছেন না। এই শ্লোকের একটু ভাবার্থ আমরা শ্রবণ করলাম, আরেকবার শ্রবণ করুন। বলছেন অর্জুন উবাচ দৃষ্টিমম স্বজনম কৃষ্ণ युजुस्सुं समुपस्थितं स्वीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति। हरे कृष्ण 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 हरे हरे।